6 মাস পার হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দিল্লির লোদি স্টেটের একটি অভিজাত বাংলোয় বর্তমানে তার বসবাস। পুরোপুরি লোকচক্ষুর আড়ালে রয়েছেন বর্তমানে। গত 6 মাসে তার চেহারা কেউ দেখেনি, শুধু শুনেছে গলার আওয়াজ। তাও সে আওয়াজ আসলেই হাসিনার কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই। এদিকে হাসিনাকে আশ্রয় দিয়ে এখন নিজেই বিপাকে মোদী সরকার। খোদ ভারতীয়রাই এখন হাসিনাকে ভারতে রাখার বিপক্ষে মত দিচ্ছেন, প্রশ্ন তুলছে মোদীর নিজের দলও। অন্যদিকে বাংলাদেশ সরকারও বাড়াচ্ছে চাপ, তারা ফেরত চাচ্ছে হাসিনাকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠিও পাঠিয়েছে তারা, কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও দিল্লি তার কোনো উত্তর দেয়নি। দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে, যার সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারিক দলিল সংযুক্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রয়োজনে ভারতকে অনুসন্ধানী দল পাঠিয়ে সমস্ত প্রক্রিয়া সহজ করা হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা 2016 সালে সংশোধন করা হয়। এর আওতায় দুই দেশ অপরাধীদের ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে শেখ হাসিনার মতো উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রক্রিয়াটি জটিল হতে পারে। আইন বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীতা ঠাকুর জানান, ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে পর্যালোচনা করবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো ভারতের আইনে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। এটিকে দ্বৈত অপরাধ নীতি বলা হয়। এছাড়া রাজনৈতিক, সামরিক ও বিভিন্ন কারণে কাউকে ফেরত পাঠানো যাবে কিনা সেটিও বিবেচনা করা হবে। প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টি ভারতের প্রত্যর্পণ আদালতে যাবে। ডক্টর সঙ্গীতা ঠাকুর মনে করেন, যদি আদালত ভাবে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে প্রত্যর্পণ আটকে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি নজরে আনতে পারে। তারা দাবি করতে পারে যে ঢাকায় ফেরানো হলে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। শেখ হাসিনার হাতেও বিকল্প পথ খোলা রয়েছে। তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আবেদন করতে পারেন। যদি তিনি দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অন্যায্য বিচার হতে পারে, তাহলে ভারতে দীর্ঘমেয়াদী আশ্রয়ের সুযোগ হতে পারে। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণে বলা হয়েছে, দিল্লির জন্য এটি একটি কূটনৈতিক দোটানা। এখানে জটিলতা দুরকমের। প্রথমত, যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায়, তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে, তবে এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে। আর দ্বিতীয়ত, যদি ভারত হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সে দেশের চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, তাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। জাতিসংঘের প্রতিবেদনের পর হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের ওপর চাপ বাড়ছে বলেও জানান তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।